আমরা বাড়ির বড়দের কাছে অনেকেই এই রকম কথা শুনেছি যে অপঘাতে মৃত্যু হলে সেই আত্মা নাকি মুক্তি পায় না, সহজে তাদের পুনর্জন্মও হয় না। আজ এই রকমই এক সত্যি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। জায়গাটা বর্ধমান হাওড়া মেন লাইনের মধ্যেই পড়ে। বিশেষ কারণে জায়গাটার নাম নিলাম না। কাকলির বাবা কন্ট্রাক্টরের কাজ করত। রেল লাইনের কাজের জন্য কন্ট্রাক্ট পাওয়ায় তার বাবার কাজের সুবিধার জন্য তারা লাইনের পাশেই একটা ঘর ভাড়া নেয়। যেই দিন তারা ভাড়া আসে সেই দিন মালিক বলেছিল বেশি রাতের দিকে জানলা খোলা রাখতে না। কারণটা তারা জিজ্ঞাসা করলে মালিক বলেছিল খুব বেশি হাওয়া দেয় তো তাই। বাড়িটা একদমই লাইনের পাশে। রাত্রে ট্রেন গেলে পুরো বাড়ি যেন কেঁপে উঠত। বাড়ির সামনে একটা বিশাল নিম গাছ, আর পেছন দিকটা ঝোপঝাড়ে ভর্তি। প্রথম দিন রাত তখন প্রায় 12:17। দূরে একটা ট্রেনের হুইসেল বাজল। তারপরে চারিদিক নিস্তব্ধ। হঠাৎ কাকলির মনে হলো জানলার বাইরে আস্তে একটা শব্দ, যেন শুকনো গলায় কেউ হাসছে। সে জানলার দিকে তাকিয়ে দেখল পর্দা নড়ছে, কিন্তু বাইরে যে কোনো হাওয়া নেই। কাকলি একটু সাহস করেই পর্দাটা সরালো। দেখল কিছুই নেই, শুধু নিম গাছটা অন্ধকারে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই মনে হলো গাছটার ডালে কিছু একটা উল্টো হয়ে ঝুলছে। আবার ঘুরে তাকাতেই দেখে কিছুই নেই। পরদিন সকালে কাকলি কোনো দরকারে জানলার ওইদিকে গেলে দেখে মাটির মধ্যে ভেজা পায়ের ছাপ, কিন্তু ছাপগুলো কেমন যেন উল্টো দিকে ঘোরানো, যেন পা দুটো পেছনের দিকে, আর সেই ছাপগুলো ঠিক তার জানলার কাছ পর্যন্তই এসেছে। পাশের বাড়ির এক বয়স্ক ভদ্রমহিলা তাদের বাড়ি এসে গল্প করছিল, এইখানে রেল লাইনে অনেক বছর আগে একটা ছেলে ট্রেনের নিচে চাপা পড়ে মারা যায়। তারপর থেকে মাঝে মাঝে লোকজন নাকি রাতে তাকে দেখতে পেত। এইসব গল্প শুনে কাকলি মনে মনে একটু হেসেই ছিল। দ্বিতীয় দিন রাত তখন প্রায় 2টো। হঠাৎ কাকলির ঘুম ভেঙে গেল। ঘরের ভেতর তীব্র পচা মাংসের গন্ধ। সে উঠে বসতেই শুনল আলমারির ভেতর থেকে ধূপ ধূপ শব্দ, যেন ভেতর থেকে কেউ ধাক্কা মারছে। একটু ভয় পেয়েই সে আলমারিটা খুলল। দেখল ভেতরে কিছুই নেই, কিন্তু নিচে একটা লম্বা কালো নখ পড়ে রয়েছে। মানুষের নখের চেয়ে সেইটা অনেক বড়, আর নখটা তখনও রক্তে ভেজা। তৃতীয় দিন রাতে তখন 12:17, একটা ট্রেন গেল। বাড়িটা পুরো কেঁপে উঠল। ঠিক তারপরই জানলায় ঠক ঠক শব্দ। কাকলি ভয় ভয় পর্দাটা একটু সরাতেই দেখে সেই নিম গাছটার ডাল থেকে কোনো একটা জিনিস উল্টো হয়ে ঝুলছে। তার হাত অস্বাভাবিক লম্বা, চুলটা মাটিতে লেগে আছে। সে ধীরে ধীরে মাথা তুলল। কাকলির বুকের রক্ত হিম হয়ে গেল। যে জিনিসটা ঝুলছিল তার চোখ দুটো এখন জ্বলছে।
মুখে অসংখ্য দাঁত, আর মুখের মধ্যে লেগে আছে কালো রক্ত। মুহূর্তের মধ্যেই সেটা গাছ থেকে যেন জানলার কাছে চলে আসলো। সে বলে উঠল, 3 দিন ধরে তোর গায়ের গন্ধ পাচ্ছি, খিদে পেয়েছে আমার, খুব খিদে। খোল, জানলা খোল। এই বলে লম্বা জিভ দিয়ে কাঁচটা চাটতে লাগলো। হঠাৎ জানলার লক নিজের থেকেই খুলে গেল। জানলা ধীরে ধীরে খুলতে লাগলো। কাকলি চিৎকার করার চেষ্টা করলেও গলা দিয়ে তার আওয়াজ বের হলো না। ঠিক তখনই তার পেছনে ঠান্ডা কিছু ছুঁয়ে গেল। কাকলি ঘুরে দেখে খাটের ওপর আরেকটা ওইরকমই জিনিস বসে আছে। তার মাথা বাঁকা, চোখ একইভাবে জ্বলছে, হাসছে আর বলছে, আমাদের দুজনেরই খিদে পেয়েছে, খুব খিদে। পরদিন সকালে কাকলির জ্ঞান ফেরে হসপিটালে। কাকলির মা বলে, কাকলি নাকি মাঝরাত্রে বাড়ির থেকে বের হয়ে ওই নিম গাছটার দিকে যাচ্ছিল। লোকজন তাকে ট্র্যাকের কাছ থেকে ধরে আনে। সবাই বলল ঘুমের ঘরে, কিন্তু কাকলি জানে যে সে একা ছিল না। ওই ভয়ঙ্কর 2 জন্তু তাকে নিয়ে যাচ্ছিল। আজও মাঝরাত্রে ট্রেনের হুইসেল শুনলেই মনে হয় জানলার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, কেউ হাসছে। পরে শোনা গেছিল যেই ছেলেটা মারা গেছিল সে নাকি ভয়ঙ্কর পিশাচে পরিণত হয়েছিল। এই ছিল আজকের ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর ঘটনাটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে আবারও আগামী শনিবার। সবাই ভালো থাকবেন। ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি।